বাংলাদেশের পরিবহন সেক্টরের অনেকটা দাপুটে অপারেটর ছিল এনা ট্রান্সপোর্ট, যারা মোটামুটি রাজশাহী বিভাগ ছাড়া বাংলাদেশের প্রত্যেকটি বিভাগেই তাদের পদ চালানো রয়েছে। এনা ট্রান্সপোর্ট তাদের চলাচলকারী সবগুলো রুটেই মোটামুটি যাত্রীদের খুব ভালো মানের যাত্রী সেবা দিত এবং অনেকটা টাইম মেনটেন করে চলাচল করতো এনা ট্রান্সপোর্টের সবগুলো বাসই। তবে আওয়ামী লীগ সরকার পরিবর্তনের সাথে সাথে এনা ট্রান্সপোর্টের যে ব্যবসা রয়েছে সেই ব্যবসার অনেকটাই ধস নেমে গিয়েছে বলতে গেলে। কারণ তাদের সর্বপ্রথম রুট ঢাকা ময়মনসিংহ এই রুটটি মোটামুটি বন্ধ হয়ে গিয়েছে। তবে এখন এই রুটে তাদের কোনো বাসই চলাচল করছে না। পরবর্তীতে ঢাকা কুড়িগ্রাম রুটটিও বন্ধ হয়ে যায়, তো আবারও তারা চালু করেছিল এই রুটটি। তবে বর্তমানে ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে তাদের বেশ কিছু বাস বিক্রি হয়ে গিয়েছে এবং এতগুলো বাস বিক্রি করছে, মোটামুটি সবগুলি বাসই জাপানি বাস। এতগুলো জাপানি বাস বিক্রি করার পরে এনা ট্রান্সপোর্টকে টিকে থাকতে পারবে এবং এনা ট্রান্সপোর্টকে আগের মতো যাত্রী সেবা দেওয়ার মতো সক্ষমতা রাখবে? আর সবগুলো প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। হ্যালো এভরিওয়ান, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আরো একটি ইনফরমেশন ভিডিও। তবে চলুন দেরি না করে চলে যাওয়া যাক ভিডিওর ভেতরের দিকে। আপনারা মোটামুটি সবাই জানেন এনা ট্রান্সপোর্টের মালিক ছিলেন এনায়েতুল্লাহ শাহ, যিনি বাংলাদেশের সড়ক পরিবহনের সভাপতি ছিলেন এবং তার সিন্ডিকেটের কারণেই ঢাকা ময়মনসিংহ রোডে এনা ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের অপারেটর তৎকালীন সময় চলাচল করতে পারত না। তবে আওয়ামী লীগ সরকার পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন কোম্পানির যে মালিকরা রয়েছে তারা সবাই এনায়েতুল্লাহ সাহেবের উপর চাপ প্রদান করা শুরু করলো। অর্থাৎ সর্বপ্রথম তাদের যে রুটটি ছিল অর্থাৎ ঢাকা ময়মনসিংহ এই রুটের বিভিন্ন বাসের যে মালিকরা রয়েছে তারা একত্রিত হয়ে সর্বপ্রথম বন্ধ করে দেয় এনা ট্রান্সপোর্টকে। এর পরবর্তীতে বন্ধ হয়ে যায় তাদের আরো একটি রুট অর্থাৎ ঢাকা রংপুর কুড়িগ্রাম যে রুটটি ছিল সেই রুটটি তাদের বন্ধ হয়ে যায়। তবে পরবর্তীতে কিছুদিনের মধ্যে তারা এই রুটটি পুনরায় চালু করেছিল। তবে বর্তমানে কি অবস্থা আমার জানা নেই। এরপরে তৃতীয় ধাক্কাটি আসে এনা ট্রান্সপোর্টের হট রুট নোয়াখালী সিলেট এই রুটটিতে। এই রুটে এনা ট্রান্সপোর্ট ছাড়া অন্য কোনো পরিবহন কোম্পানি ছিল না এবং তারা খুব ভালো মানের যাত্রী সেবাও দিত, যাত্রীদের মুখ থেকে যতটুকু আমি জানতে পেরেছি। যদিও এই রুটটি বন্ধ হয়নি, তবে বিভিন্ন দুর্বৃত্তকারীরা তাদের বিভিন্ন বাসগুলোতে ঢিল ছড়া শুরু করে, নন এসি এবং এসি উভয় বাসগুলোতে। সপ্তাহখানেক আগের ঘটনা হতে পারে, যদিও আমার এক্সাক্ট ডেট বা সময়টা মনে নেই। সেই সময় তাদের ঢাকা থেকে সিলেট এই রুটটিতে একটি হুন্ডাই বাসের উপরে এমনভাবে ঢিল ছড়া হয় এবং সেই ঢিলটি বাসের উইন্ডশিল্ড ভেদ করে ড্রাইভারের কপালে যে লাগে। এই মুহূর্তে ড্রাইভার সাহেব বাসটিকে কন্ট্রোলে রাখতে না পেরে বাসটিকে খাদে নামিয়ে দেয় এবং ড্রাইভার সাহেবকে গুরুতর আহত অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়। যতটুকু আমি জানতে পেরেছি এই ঘটনার পরে এনা ট্রান্সপোর্টের মালিক পক্ষ কিছুটা নড়ে চড়ে বসে এবং সিদ্ধান্ত নেয় তাদের বাসগুলোকে বিক্রি করে দেবে। তারই পরিপ্রেক্ষিতে আজকের যে অবস্থা সেই অবস্থা রূপ নিয়েছে। সর্বপ্রথম আমার চোখে যে বিষয়টি নজর কেড়েছিল সেটি হলো কিছুদিন পূর্বে আমার চোখে পড়েছিল ময়মনসিংহের কোনো এক মালিক এনা ট্রান্সপোর্টের সিলেট রুটের 2 ইউনিট গাড়ি কিনে নিয়েছে এবং সেই গাড়িগুলোকে ইউনাইটেডের ব্যানারে ঢাকা ময়মনসিংহ রুটে চালাচ্ছে। তখনই আমি সর্বপ্রথম জানতে পেরেছিলাম এনা ট্রান্সপোর্টের বেশ কিছু বাস সেল হচ্ছে। এই ঘটনা চোখে পড়ার একদিন পরে কোনো এক বাস লাভার ছোট ভাই বলেছিল যে এনা ট্রান্সপোর্ট তাদের বাসগুলোর নাকি বেশ ভালোই দাম হাঁকাচ্ছে। এর কারণটা হলো এনা ট্রান্সপোর্টের যে নন এসি বা এসি বাসগুলো রয়েছে তারা খুব ভালো যত্ন করে এবং বাসগুলোকে সবসময় মেইনটেনেন্সের উপরে রাখে, যার কারণে তাদের পুরনো বাসগুলো অনেক ভালো মানের যাত্রী সেবা দিতে পারে। এবং তাদের বহরে চলমান হুন্ডাই বা স্ক্যানিয়ার বাসগুলো রয়েছে সেই বাসগুলোকে দেখলে এখনো অনেকটা নতুনের মতোই মনে হয় না যে এই বাসগুলো এত পুরনো। কেননা অনেক যত্নের সহিত তারা বাসগুলোকে রাস্তায় চালাতে এবং খুব ভালো মানের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মেইনটেনেন্স করতো। অনেক বেশি দাম হাঁকানোর ফলে সেই মুহূর্তে এনা ট্রান্সপোর্ট তেমন কোনো ভালো পার্টি পাচ্ছিল না যার কাছে তাদের এই বাসগুলোকে বিক্রি করতে পারে। তবে কিছুদিন যেতে না যেতেই তাদের সামনে হাজির হয়ে যায় গোল্ডেন লাইন পরিবহন, অর্থাৎ যে গোল্ডেন লাইন পরিবহন একাই ফরিদপুরে রাজত্ব করে থাকে। কারণ ইতিমধ্যে গোল্ডেন লাইনের বহরে বেশ একটা নতুন বাস কেনার হিড়িক পড়ে গিয়েছে। নতুন বাস বললে ভুল হবে, আসলে পুরনো বাস। যেমন তাদের বহরে আমি রিসেন্টলি দেখেছি তারা সব জাপানি বাসগুলো কিনে নিচ্ছে, যেমন ইগলের হিনো RM2, এছাড়া রোমারের হিনো AK 1J সিরিজের নন এসি বাস এবং সেজুতির মতো কোম্পানির হিনো AK 1J সিরিজের এসি ইকোনমি ক্লাস বাসগুলো তারা কিনে নিয়েছিল। এরপর দ্বিতীয়বার আমার নজরে পড়ে ঢাকা বরিশাল রুটে চলাচলকারী এনা ট্রান্সপোর্টের হিনো AK 1J সিরিজ এবং ফুসোর যে বাসগুলো চলাচল করতো তার 4 ইউনিট বাস ইতিমধ্যেই নাকি গোল্ডেন লাইনের পরিবহনে যুক্ত হয়ে গিয়েছে। এরপরে আমি আজকে সকালবেলা ফেসবুকে ঢোকার সাথে সাথে আমার চোখে পড়ে যায় যে এনা ট্রান্সপোর্টের নাকি 52 ইউনিট বাস ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছে গোল্ডেন লাইন পরিবহনের ব্যানারে। তখন আমি অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম যে এতগুলো বাস কি এনা ট্রান্সপোর্ট তবে বিক্রি করে দিয়েছে। পরবর্তীতে আমি আরো একটি নিউজ দেখি, সেই নিউজটি হলো এনা ট্রান্সপোর্ট নাকি 180 ইউনিট বাস বিক্রি করে দিয়েছে ইতিমধ্যে গোল্ডেন লাইন পরিবহনের কাছে। এতগুলো বাস একসাথে বিক্রি করে দিয়েছে, তবে স্বভাবতই মনে প্রশ্ন জাগবে এনা ট্রান্সপোর্ট কি তবে আর ব্যবসা করবে নাকি একেবারে বন্ধ হয়ে যাবে। আবার এমন প্রশ্ন এসেছিল আমার মনে যে এনা ট্রান্সপোর্ট এই এতগুলো বাস বিক্রি করেছে সেই বাসগুলো কি শুধুমাত্র একটি রুটের? তবে না, কখনোই এনা ট্রান্সপোর্টের কোনো একটি রুটে এতগুলো বাস চলেনি। তাদের যে বাসগুলো বর্তমানে বিক্রি হচ্ছে সেই বাসগুলো ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম, ঢাকা কক্সবাজার, ঢাকা রংপুর, এছাড়া ঢাকা বরিশাল, ঢাকা খুলনা রোডের নন এসি বাস রয়েছে। এরপরে বিকেলের দিকে আরো একটি নিউজ দেখি, সেটি হলো এনা ট্রান্সপোর্টের নাকি সিলেট চট্টগ্রাম যে রুটটি ছিল সেই রুটের যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো নাকি আজকে সর্বশেষ ট্রিপ। আজকের পরে নাকি এই রুটে তারা আর ট্রিপ পরিচালনা করবে না। তবে কি এই রুটটিও তাদের বন্ধ হয়ে গেল নাকি বাসের সংকটের কারণে তারা এই রুটটি বন্ধ করছে? তবে যদি এমনটা প্রতিদিন হতে থাকে যে এনা ট্রান্সপোর্ট তাদের বিভিন্ন রুটের বাসগুলো বিক্রি করে দিচ্ছে, তবে হয়তোবা সেই দিন আর বেশি দূরে নেই যেদিন এনা ট্রান্সপোর্ট সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে। অনেক তো দেখলাম নন এসি বাসগুলো বিক্রি করে দিচ্ছে এরকম বিভিন্ন পোস্ট বিভিন্ন গ্রুপে। তবে বিকেলের দিকে দেখতে পেলাম এনা ট্রান্সপোর্টের বহরে চলাচল করা স্ক্যানিয়া K360 মডেলের যে হাই
যে 2 ইউনিট বাস রয়েছে সেই বাসগুলো নাকি সোহাগ নিয়ে নিয়েছে। এই নিউজটিও কতটুকু সত্য আমার জানা নেই, অনেকেই বলছে এটি ফেক নিউজ। মাঝখানে রয়্যাল এক্সপ্রেসের যে জায়ান্ট ইউনিট স্ক্যানিয়া বাস বিক্রি হয়ে গিয়েছিল এরকম একটা গুজব শোনা যাচ্ছিল। অনেকে বলছে এনা ট্রান্সপোর্টের এই বাসগুলো বিক্রি হয়েছে, এটি এক রকমের গুজব। তবে বাস্তবতা কতটুকু সত্য আমার এখন পর্যন্ত জানা হয়নি। সর্বশেষ কি হবে, এনা ট্রান্সপোর্ট কি টিকে থাকতে পারবে নাকি একেবারে হারিয়ে যাবে চিরকালের জন্য? এই পরিবহন কোম্পানিটি থাকবে নাকি একেবারে বন্ধ হয়ে যাবে? এইরকম কোনো নিউজই তাদের মালিক পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে তাদের বাসের বিভিন্ন স্টাফ যারা রয়েছেন তাদের অনেকেই বলছে বড় কোম্পানি কখনো বন্ধ হয় না। আবার কোনো কোনো স্টাফ বলছে তারা শুধুমাত্র এসি সেকশনে ব্যবসা করে যাবে, নন এসি সেকশন একেবারে বাদ দিয়ে দেবে। তবে সঠিক কি তথ্য সেটি এখন পর্যন্ত জানা যায়নি বা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এখন শুধু সময়ের অপেক্ষা এবং ধৈর্য ধরতে হবে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর কথা বাড়াচ্ছি না, আজ এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, আমার চ্যানেলের নতুন ভিউয়ার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ বিদায়।